এই যে আমাদের সুইমার টুপি টুপি পরে একদম রেডি। হাতটা ছাড়তে বলছি, যার জন্য এত কিছু সে দেখো কোলে উঠে পড়লো। আমাদের চেক আউট প্রসিডিওর তো কমপ্লিট হয়ে গেছে। পাপাকে হামি তো মামাকে দিয়ে যাও, পাপাকে হামি দিয়ে আমাকে এটা দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। কি মিত্তি। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। ভালো হয়েছে গুনুটা? আচ্ছা এদিকে তাকিয়ে আমার সাথে একটু কথা বলো। আবু খিদে পেয়েছে? তুমি তো আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছো না, তাই খিদে পেয়ে গেছে। 9:30টার সময় উঠলেন, পুরো ছুটির মেজাজ। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুধু তোজোকে দোষ দিয়ে কি হবে বলো, আমরাও একদম ঘুমিয়েছি। এই 5 মিনিট আগে, মানে তোজো উঠলো 9:30, তার ঠিক 5 মিনিট আগেই আমরা উঠেছি বলতে পারো। তো যাই হোক একদম রিল্যাক্স লাগছে। কালকে তোজো অ্যাকচুয়ালি খুব হুড়োহুড়ি করেছে না, তো ও সাউন্ড স্লিপ ঘুমিয়েছে, তাই আমাদেরও ঘুমটা খুব ভালো হয়েছে। তো এখন যাবো আমরা ফটাফট ব্রেকফাস্ট করতে, 10টা অবধি ব্রেকফাস্ট সার্ভ হয়। আর তারপরে একটা জিনিস নিয়ে আমরা খুব এক্সাইটেড, তো সেটা কি সেটা তো তোমরা জানতেই পারবে। তো যাই হোক কোথাও স্টেকেশনে আসলে না খুব বেশি করে রিল্যাক্স ফিল হয়। কেন বলো তো, কোথাও ঘুরতে গেলে একটা তাড়া থাকে কি ঘুরতে যেতে হবে, বেরোতে হবে সময় মতন, কিন্তু স্টেকেশনে তো সেই ব্যাপারটা নেই। দেখো সকালবেলা যাবো একদম ব্রেকফাস্ট সুন্দর। বাড়িতে থাকলে কি হয়, কি খাবো, রান্না করো, ওই করো সেই করো, তাই জন্য আমার এই স্টেকেশন ব্যাপারটা খুব ভালোও লাগে। সকাল থেকে ব্যস্ততাটা দেখো। এদিকে চলে এসো, এদিকে চলে এসো। তোজো কেন গেছো? তো এখানে ভ্যারাইটি তো প্রচুর, আলু পরোটা থেকে শুরু করে সাম্বার বড়া, পোহা, এখানে ছোলা বাটুরেও আছে, ইডলি আছে, অনেক কিছু আছে। হ্যাঁ ধোসা এখানে বানাচ্ছে দেখতে পাচ্ছি, ওদিকে প্যানকেক আছে। তো যোগে প্যানকেক দেওয়া যেতে পারে, রাইট? আর ওখানে আছে দেখো প্লেন ওটস, তো প্লেন ওটস আর প্যানকেক তোজো ব্রেকফাস্ট হয়ে যাবে। তো একদম পিকচার পারফেক্ট এনভায়রনমেন্টে বসে আমাদের বছরের প্রথম ব্রেকফাস্টটা হচ্ছে। বছরের প্রথম বলছি কারণ আমরা কালকে ব্রেকফাস্ট করিনি, ডিরেক্ট লাঞ্চ করেছিলাম। তো এখানে দেখো মেদু বড়া, সাম্বার আর চাটনি আছে, এখানে মশলা ধোসা আছে, আর তোজোর জন্য একটুখানি ওটস পরিজ আছে। শুরু করো। প্যানকেক আসছে, হানি গ্লেজড। তো যেই জিনিসটার জন্য আমরা এতটা এক্সাইটেড ছিলাম এই ট্রিপটাতে, সেটা হচ্ছে গিয়ে সুইমিং পুল। প্রথমবার সুইমিং পুলে নামবো। এই যে সব ইনসুলেটর আনা হয়েছে, বাবু একদম রেডি। চলো ফার্স্ট টাইম। পাড়ে বসে জল নিয়ে কেলি তো করেছে, কিন্তু এবার ফার্স্ট টাইম সুইমিং পুলে নামবে। এই যে আমাদের সুইমার টুপি টুপি পরে একদম রেডি। আমরা যেটা বুঝছি, তোজো যদি পা না পায় না কাঁদছে, মানে ভয় পেয়ে যাচ্ছে। খুব খুশি, এনজয় করছি। চলো এই যে পা আছে, তোজো ঠিক আছে। না যা বুঝলাম আমাদের ছেলে পাড়ে বসেই কেলি করবে, জলে নামতে এখনো সিদ্ধহস্ত নয়। যার জন্য এত কিছু সে দেখো কোলে উঠে পড়লো। না ওকে নাও, যাবে না যাবে না, যাও যাও যাও। হ্যাঁ টিউবে কিছুতেই বসছে না, কত কষ্ট করে ফোলালাম টিউবটা। হাতটা ছাড়তে বলছি।
সো পুল থেকে ফিরে তোজোকাকে স্নান করালাম, আমারও স্নান হয়ে গেছে, আমি একদম রেডিও হয়ে নিয়েছি। যদিও আজকে আমাদের ফিরে যাওয়া বাড়ি, কিন্তু তাও এত সুন্দর করে রেডি হলাম কেন বলো তো, এখানে খুব সুন্দর সুন্দর স্পট আছে, তোমাদের কালকেই বলছিলাম। তো যাওয়ার পথে আরও 2-4টে ছবি তুলে নেবো, সেই জন্যই আর কি। তো কালকে তোমাদেরকে ব্লগটা এই বলেই শেষ করেছিলাম যে তোজো এমন একটা কাজ করেছে যার জন্য আমার লাইফটা অনেক ইজি হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা এখানকার মানে রেস্টুরেন্টে বলে দিয়েছিল সৌরভ, তো ওরা না ডাল খিচুড়ি দিয়ে দিয়েছিল রুমেই। তো আমি প্রথমে একটুখানি ভাবছিলাম যে এটা কি করা ঠিক হবে নাকি ঠিক হবে না, বাট সৌরভ আমাকে মনের জোর দিল, বললো যে না 1 বছর হয়ে গেছে তো জোর, আস্তে আস্তে কিন্তু এইগুলোর ওর অভ্যাস করা দরকার। তো সেই কারণে কালকে যে ও ডাল খিচুড়িটা দিয়েছিল সুন্দর ও খেয়ে নিয়েছে, মানে এত আমার ভালো লেগেছে। আমি যেন সব কিছু প্যাক করে এনেছিলাম, মানে তোমরা তো জানোই আমি যখনই কোথাও যাই না কেন তোজোর জন্য দেখো সবজি কাট করে এনেছিলাম, চাল ডাল সব কিছু নিয়ে এসেছিলাম, ইন্ডাকশন এনেছিলাম, প্রেশার কুকার এনেছিলাম, বাট আমাকে কিছু ইউজ করতেই হলো না। তোজো একদম সোনামুখ করে খেয়ে নিয়েছে। না টেস্টি ছিল, ওই বলে না এক হাতের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছিল আর কি, তাই জন্য বলতে পারো। তো এখনো ওর জন্য আমরা লাঞ্চটা অর্ডার করে দিয়েছি, তো তোজোর খাওয়ারও এসে গেছে। যেটা হচ্ছে তোজোর লাঞ্চ, এখানে আছে ডিম সিদ্ধ, যদিও 2টো ডিমও খাবে না, একটা ডিম খাবে, আর তার সাথে আছে ডাল খিচড়ি। এটা কিন্তু নর্মাল ডাল খিচড়ি নয়, এটা ইনফ্যান্টের জন্য স্পেশালি ওরা বানিয়ে দিয়েছে, মানে লেস অয়েলি লেস স্পাইসি। তো এইটাই আজকে ওকে খাইয়ে দেবো, খাইয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। রোদে শুকোতে দিয়ে গেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা এবার স্টেকেশনের জন্য কোথায় এসেছি। তো আমরা এসেছি হচ্ছে কি করিন্থিয়ান্স রিসর্ট অ্যান্ড স্পা। এটার লোকেশন হচ্ছে কি উন্দ্রি, এটা 5 স্টার প্রপার্টি। আমরা থাকি হচ্ছে কি পুনে ওয়েস্ট, আর এটা ইস্টে, মানে পুরো অপোজিট ডিরেকশানে। মানে খুব সুন্দর প্রপার্টিটা। তোমরা যারা ভাবছো একদিন স্পেন্ড করবে শহরের কাছেই, খুব বেশি ট্রাভেল করতে চাইছো না, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা পুরো আইডিয়াল। মানে রুমগুলো তো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে যে এই গার্ডেন এরিয়াটাও আছে না, সেটা তো বেশ সময় কেটে যায়। আমাদের চেক আউট প্রসিডিওর তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরে দেখছি, ছবি টবি তুলবো, তারপর বেরোবো। চলো, আমাদের ছবি তোলা হয়ে গেছে, এবার বাড়ি। আমরা অ্যাকচুয়ালি এই রুমটাই ছিলাম। চলো, অল ডান। তোজো বুঝতে পারছে না যে এই আনন্দটা এবার শেষ হতে চলেছে, মানে এখনো ছুটে চলেছে। কোলে থাকবে না, ও ছুটবে শুধু। আমরাও ওর পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, তবে আজকে 2 জানুয়ারি, ভালোই গরম। ভালো গরম পুনেতে। কলকাতায় শুনছি নাকি বেশ ঠান্ডা পড়েছে, ঝাড় কাঁপানো ঠান্ডা। পুনেতে ভালো গরম। এখনো দেখো চোখে মুখে। কাক কোথায়? হ্যাঁ, কাক ডাকছে, ঠিক ঠিক। গুড ইভিনিং এভরিওয়ান। সো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বাড়ি ফিরে আগে তোজোকে সেটেল ডাউন করলাম, আমরাও একটু রেস্ট নিচ্ছিলাম। মাঝে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা তো এখন আমি তোমাদের সাথে অবশ্যই হেসে হেসে শেয়ার করব, বাট যদি ওই ঘটনাটা সত্যি সত্যি ঘটে যেত না, তাহলে আমাদের হ্যাপি নিউ ইয়ার একদম স্যাড নিউ ইয়ার হয়ে যেত। তোমাদের বললাম না যে আমরা চেক আউট করে যাচ্ছি, ঠিক কথাই, বাট আমরা একটুখানি ছবি টবি তুলবো। তো আমাদের হাতে 2টো মোবাইল আর ক্যামেরা, যেটাতে আমি এখন ব্লগ করছি, তো সেটা ছিল। তো ছবি তোলার জন্য তো আর ক্যামেরা ইউজ করছি না, তখন তো মোবাইল ইউজ করছি। তো ক্যামেরাটা কি করেছে সৌরভ, আমি জানি না ক্লিপটা আছে কিনা, খুব সুন্দর একটা ঝাউ গাছ ছিল, লন ছিল, তো ওইখানে একটা সিঁড়ি মতন ছিল, তো ওইখানে সৌরভ ক্যামেরাটা রেখেছে জানে মোবাইলে ছবিটা তুলবে। ব্যাস, আমরা ওখান থেকে যে ক্যামেরাটাকে আর নিয়ে নি না, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। এবার আমি গাড়িতে ওঠার পরে ক্যামেরাটা দিয়ে জানি শ্যুট করবো যে আমরা বেরিয়ে গেছি, এটা তোমাদেরকে বলবো। ব্যাস, ক্যামেরা খুঁজে পাচ্ছি না। তখনই আমার মনে হয়েছে যে না, ক্যামেরাটা মিসিং, মানে মনে পড়ছে না যে ক্যামেরাটা আমি নিয়েছি। যাই হোক, হেসে হেসে বলছি খুব, মানে আমাদের প্রায় 40 মিনিটস ব্যাক যেতে হলো, তাও যে কোথায় রেখেছি প্রথমে মনে করতে পারছিলাম না। ওদেরকে ফোন করলাম যে একটু চেক করো, লনটাতেই আছে মনে হচ্ছে। তোরা চেক করে বললো, ততক্ষণ আমরা ইউটার্ন নিয়ে আবার ফেরত যাওয়া শুরু করে দিয়েছি। একটা ভালো তো পেয়ে গেছি। মেইনলি আমার যেটা মনে হচ্ছে সবাই চেক আউটও করে গেছিল ওই সময়টা, ফাঁকা ছিল, ওরা গিয়ে মানে
বলছি তো মানে যে হ্যাঁ যেরকম একটা মানে ক্লিপস গুলো তো যেহেতু ঠিক আছে মানে তার থেকেও মানে একটা মেমোরি কার্ডে তো ছিল ক্যামেরার মধ্যে ক্লিপস তো ফাইন্যান্সিয়াল লসও বট মানে ক্যামেরাগুলো এক্সপেন্সিভ মানে এরকম ভুল কি করে হলো আমি বুঝতে পেরেছি কি করে হলো অ্যাকচুয়ালি আমরা না একটা গ্রুপ ফটো নেবো ভাবছিলাম আমাদের 3 জনে তো সেই কারণে মোবাইলটাকে সেলফি স্টিকে লাগিয়ে টাইমার সেট করে ছবিটা তুলবো তাই জন্য আমি ক্যামেরাটাকে সাইডে রাখলাম। এটা হোটেলে হয়েছে বলে একটা কথা, অন্য কোনো জায়গায় যদি এটা আমাদের খুব মানে খেয়াল রাখতে হবে, অনেক সময় এরকমটা হয়। হচ্ছে বলো তো তোজো, তার সাথে তোজোর জিনিসপত্র, ক্যামেরা, মানে আমাদের এরকম ভুল জেনারেলি হয় না, বাট এখন হচ্ছে। কেরালা যাওয়ার সময় আমরা ব্যাগ ফেলে আসলাম, এইগুলো মানে এখন মাথা না অনেক বেশি আর কি ইউজ হচ্ছে, বুঝেছো, তাই এইসব জিনিস ঘটেও যাচ্ছে। মানে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন বেশ ভয় পেয়ে গেছিলাম, গেল বোধহয়, কাকে দোষ দেবো বুঝতে পারছি না। আমরা ছবি তুমি রেখেছো না সৌরভ তুমি রেখেছো, ঠিক আছে জানি যাবে তো দুজনেরই যাবে সত্যি। চলো চা বসানো যাক, আর ভেবে লাভ নেই, আমাদের হ্যাপি নিউ ইয়ারটা হ্যাপি আছে। হ্যাঁ মানে এত সুন্দর একটা ট্রিপ হলো, সত্যি তারপরে যদি এইসব হয়ে যেত যাতা কেস হয়ে যেত। চলো তুমি করবে চা না আমি? নতুন বছর তো তুমি করবে। তোজোর মা তোজোর জন্য একটা নতুন জিনিস কিনেছে, আর লাস্ট 2-3 দিনে মোটামুটি ইউজ টু হয়ে গেছে। হ্যাঁ একদমই তাই। তো এখন আর বটল নয়, আমি এরকম সিপার কিনে নিয়েছি। তোজো দেখো 1 বছর হয়ে গেছে, তো আমার মনে হলো, আমার নয় রাদার ময়ূরী দেখে আমার এই রিয়েলাইজেশনটা হলো যে তোজো যেহেতু বড় হয়ে গেছে এখন ওই বটলে সার্ভ করাটা একদমই ঠিক নয়। তো সেই জন্য দেখো এরকম সিপার কিনে নিয়েছি, আর ও কিন্তু খুব সুন্দরভাবে সিপারেই জল খাচ্ছে। আমি ঠিক করেছি এবার এই বটলগুলোকে সমস্ত হাঁটিয়ে দেবো, দিয়ে এরকম টাইপের সিপার নিয়ে নেবো, তো এখানেই ও জল খাবে। বা জুস যদি বানিয়ে দিই তো জুসও কিন্তু ও এরকম বটলে খেতে পারবে। যদিও ওইগুলো কেনা হয়েছে, এখন কিছুদিন ওখানে জুস খেয়ে নিক, বাট জলটা আমি একদম স্ট্রিক্টলি এই বটলেই দিচ্ছি। আরও কিন্তু খুব সুন্দরভাবে স্ট্র দিয়ে যেরকম টেনে খাওয়া হয় না সেরকম, প্রথম গায়ে জল ফেলছিল, এখন একদম পুরো প্রো হয়ে গেছে। না একটা জিনিস বলতেই হবে, মানে নিজের ছেলে বলে বলছি সেরকমটা নয়, তোজোর কিন্তু কোনো রকম অ্যাডিকশন ছাড়াতে আমাদের কোনো রকম প্রবলেম হয়। মানে অনেকে বলেছিল যে ব্রেস্ট মিল্ক ছাড়াতে নাকি খুব প্রবলেম হয়, তো আস্তে আস্তে সেটাও ফেজ আউট হয়ে যাচ্ছে। বটল যেটা সেটাও নাকি ছাড়ানো খুব ডিফিকাল্ট হয়, তো দেখছি যে ও এটাকে সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে। তো নিজের ছেলে বলে প্রশংসা করছি সেরকমটা নয়। আমি বলবো সবসময় বাবা সবসময় ছেলের দামা ধরে, বুঝেছো, মানে ছেলে একদম সোনার চাঁদ এরকমই ব্যাপার, মোটেও না সবাই পারে ও পাচ্ছি, সেটা বড় ব্যাপার নয়। বাট না দেখবো অনেক বড় বাচ্চারাও আমি দেখেছি ওরকম বটলে করে খায়, সেটা দেখতে খুব খারাপ লাগে। তার থেকে কি বলতো, যখন ওর দাঁতটা উঠবে তখন ডিফর্মেশন হওয়ার চান্স থাকে, সেই কারণে বলে যে সিপার ইউজ করানোর জন্য। তো এটা একদম স্যুট হয়ে গেছে। মাম্মা কি বলছে, মাম্মাকে হামি দিয়ে দাও। বাবা পাপাকে হামি দিয়ে দাও, পাপাকে হামি, তা মাম্মাকে দিয়ে যাও, পাপাকে হামি দিয়ে দাও, আমাকে এটা দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও। কি মিত্তি, কি সব স্ট্রেস বেরিয়ে গেছে পুনেতে জানো তো বেকারি খুব পপুলার, আর তোমরা তো পুনা বেকারির নাম শুনেও থাকবে। তো আমরা যে সাইডটায় গেছিলাম ওখানে না অনেক দেখলাম সুন্দর সুন্দর বেকারি শপ আছে। তো বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য দেখো আমি চকলেট মাফিন এনেছি আর এই কুকিজগুলো এনেছি। তো এটা সুজি দিয়ে তৈরি হয়েছে বললো আমাকে। তো এখন সৌরভ দেখে বলছে তুমি আরো 2টো মাফিন আনতে পারতে, কালকে সকালে চা দিয়ে খাওয়া যেত। ঠিক আছে, অতটার মাথায় আসিনি, 2টোই নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়া বলে। তো এখানে এখন চা বসে গেছে। হাই করে দাও, হাই করে হাই হাই। আমার এই ইয়ার এন্ডে কাজের চাপ একটু বেশি থাকে, প্রচুর ইয়ার এন্ড অ্যাক্টিভিটিস থাকে যেগুলো সি অফ করতে হয়। বাট 1 জানুয়ারি ছুটি ছিল, জানি আমি 1 জানুয়ারি সবার ছুটি থাকে না, বাট আমি যেহেতু ক্লায়েন্ট হলিডে ক্যালেন্ডার ফলো করি তাই জন্য 1 জানুয়ারিতে ছুটি পেয়েছিলাম, ভালোই একটা ট্রিপ হলো। বাট আজ থেকে আবার ব্যাক টু অফিস। ডিনারের মেনু হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা আর তার সাথে রুটি। আর আমার খুব ডিমের পোচ খেতে ইচ্ছা করছে, তো এই যে ডিম বার করে রেখেছি। সৌরভ যদিও খাবে না বলেছে। না আমি কি ভাবলাম বলবো, তুমি গ্যাসের মধ্যে ডিমটাকে বসে চেষ্টাটা কি করছো, মানে অন্য কোনো রেসিপি হবে নাকি? ওটা একদিকভাবে জ্বালিয়ে দেবো, পোচ হয়ে যাবে। সেটাই।
আমাদের বাড়িতে না হয়ে যায় তাই প্রচুর জন্য পেঁয়াজ কলি আছে এখনো, তাই না? হ্যাঁ। সেদিনকে নিয়ে এসেছিলাম, এখন পুরোটা তো খাওয়া হয়নি। একদিন চিংড়ি মাছ দিয়ে চমি করেছিল, আজকে এরকম ফ্রাই, ভালোই। চলো রুটিটা করতে হবে। সো জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। এখন অবধি দেখো আমি ফ্রেশ হইনি, তো এবার যাবো ভালো করে স্কিন কেয়ার করব। আমি নতুন রেজলিউশন একটা নিয়েছি, সেটা হচ্ছে যে এবার একটু নিজেকেও সময় দেব। স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, সেগুলো একটুখানি আবার শুরু করতে হবে। আমার কি বলতো, রাত্রিবেলা খাটাখাটুনির পরে না পুরো ল্যাদ লেগে যায়, মানে জাস্ট একটুখানি ফেস ওয়াশ দিয়ে হয়তো ফেসটাকে ক্লিন করলাম, দ্যাটস ইট, ঘুমিয়ে যাই। বাট সেরকম করবো না, সেটা ভেবে রেখেছি, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।